দর্শক এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি ধানমন্ডির 32 এলাকা এবং সরাসরি দেখানোর চেষ্টা করছি ধানমন্ডির 32 এলাকাতে কিন্তু এখনো দাউ দাউ করে জ্বলছে আগুন। আসলে উপরে কিন্তু কয়েকজন ছাত্র জনতাকে আমরা প্রথম পর্যায়ে দেখতে পেয়েছিলাম। আসলে এখন পর্যন্ত তাদেরকে দেখা যাচ্ছে না। সামনে কিন্তু আগুনের লেলিহান শিখা কিন্তু দাউ দাউ করে জ্বলছে, সেই সাথে কিন্তু ধোঁয়ার কুণ্ডলি কিন্তু বের হচ্ছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে, অনেকে ভিডিও করছে। উপরে কয়েকজনকে আমরা আটকে পড়া দেখেছিলাম, এখন পর্যন্ত তারা বের হতে পেরেছে কিনা আসলে সিঁড়িতে সেই বিষয়টা কিন্তু এখনো অবগত হতে পারিনি। গতকালকে কিন্তু রাত 9টায় বোলডুজার মিছিল ছাত্র জনতার হওয়ার কথা ছিল, তার আগেই কিন্তু ছাত্র জনতা রাত 8টার সময় এই ধানমন্ডি 32-এ প্রবেশ করে এবং ধানমন্ডি 32-এ প্রবেশ করার পরপরই কিন্তু তারা এই ধানমন্ডি 32-কে ভেঙে দুমড়িয়ে দেয়। এবং সেই সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু বৃহস্পতিবার চলছে, আজকেও কিন্তু ছাত্র জনতারা এবং উৎসুক জনতারা এখানে ভিড় জমিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাদের 3 তলা থেকে শুরু করে 4 তলা এবং টপ ফ্লোর পর্যন্ত অনেকে অবস্থান করছে। আর থেমে থেমে কিন্তু ধোঁয়ার কুণ্ডলি দেখা যাচ্ছে এবং প্রচন্ড আগুন জ্বলছে, যে এটার আসলে প্রমাণ আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। উপরে কিন্তু কয়েকজন ছাত্র জনতা প্রবেশ করেছিল এবং উপরে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে। উপরে কিন্তু আগুনের কুণ্ডলি জ্বলছে এবং অনেকে কিন্তু ভিতর থেকে বের হয়ে আসছে। আগুন ধরার পরপরই কিন্তু এই যে ছাত্রদেরকে দেখা যাচ্ছে যে অনেকে কিন্তু বের হয়ে আসার চেষ্টা করছে ধানমন্ডি 32-এর বাসভবন থেকে, কারণ প্রচন্ড আগুনের কুণ্ডলি জ্বলছে। সেই সাথে কিন্তু অনেকেই উৎসুক জনতা কিন্তু এখানে আছে এবং দেখছেন যে আপনার ওই পাশে কয়েকটি গাড়িকেও কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং যে যার মতো করে গাড়িগুলো খুলে নিয়ে চলে যাচ্ছে। দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32 এলাকা থেকে। দর্শক গতকাল কিন্তু রাত 9টার সময় বোলডুজার মিছিল হওয়ার কথা ছিল, তার মানে বোলডুজার দিয়ে এই 32 বাসভবনটি কিন্তু ভেঙে চুরে এবং দুমড়ে মুচড়িয়ে দেওয়ার কথা ছিল। তার আগেই কিন্তু ছাত্র জনতা রাত 8টার সময় প্রবেশ করে যে যার মতো করে ভাঙতে শুরু করে। দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলছে ধানমন্ডি 32-এর ভবনটিতে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এইদিকে কিন্তু ইচ্ছুক জনতা কিন্তু অনেকে আছে। এখানে কিন্তু আগুন জ্বলার পাশাপাশি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একজন কিন্তু ভিতর থেকে ভিডিও করছে এবং অনেকে অবস্থান করছে। আগুন কিন্তু জ্বলছে, অনেক আগুনের কুণ্ডলি কিন্তু দাউ দাউ করে জ্বলছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, আগুনের কুণ্ডলি কিন্তু দাউ দাউ করে জ্বলছে। আমরা কিন্তু নির্দিষ্ট দূরত্ব থেকে বেশি দূরত্বে আছি, তারপরেও কিন্তু আমাদেরকে প্রচন্ড তাপ লাগছে। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে অথবা উপরে টপ ফ্লোরে কিন্তু অনেকে দুইজনকে আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেলাম। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, শেখ হাসিনা সরকারের পতনের পরপরই কিন্তু এই 32 ভবনটি কিছুটা আসলে ভালোই ছিল। তার পরপরই কিন্তু শেখ হাসিনা গতকালকে কিন্তু ভাষণ দিয়েছিল জনতার উদ্দেশ্যে অনলাইনে। সে ভাষণকে কেন্দ্র করে কিন্তু আজকে শেখ হাসিনার যে 32 বাসভবনটি আছে সেই বাসভবনটিকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইচ্ছুক জনতা কিন্তু অনেকেই এসেছে এখানে দেখার জন্য, অনেকে এসেছে আন্দোলন করছে, আন্দোলনকারীরা আছে, আমরা তাদের সাথে কথা বলছি। তারা যেমনটি বলছে যে আমাদেরকে আজকে কিন্তু ঈদের মতো আনন্দ লাগছে। অপরদিকে কিন্তু ইনকিলাব জিন্দাবাদ একটি স্লোগান চলছে, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আগুন কিন্তু এখন পর্যন্ত কিন্তু দাউ দাউ করে জ্বলছে, আগুনের কুণ্ডলি কিন্তু উপরের দিকে উঠছে এবং প্রচন্ড ধোঁয়া হচ্ছে। তারপরে কিন্তু অপরদিকে কিন্তু স্লোগান চলছে। এখানে কিন্তু ফায়ার সার্ভিস অথবা পুলিশ প্রোটোকল অথবা সেনাবাহিনীর কোনো প্রোটোকল এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। দর্শক ধানমন্ডির 32 এলাকা থেকে এই ছিল সর্বশেষ।